এখন আমি আপনাদের কিছুটা ওই খাজুরাহোর দৃশ্যই দেখাবো। এটা হচ্ছে ওই খাজুরাহো শহরটা। এই যে বড় আপনি লেকের মতন দেখছেন, এটা পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, ওই রাস্তা ধরেই আপনাকে খাজুরাহো মন্দিরে ঢুকতে হবে। পুরো হ্যাঁ, পুরো ঘুরে ওইখান থেকেই ঘুরতে হবে। এবং ওই পাশেই আর কি মন্দিরগুলো পরপর সব দাঁড়িয়ে রয়েছে, অনেকগুলো মন্দির। তার মধ্যে শিবের মন্দিরই বেশি, তবে বিষ্ণু, লক্ষণ এবং মানে জৈন মন্দিরও ওখানে আছে। এই যে মন্দিরগুলো দেখতে পাচ্ছেন পরপর 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 দাঁড়িয়ে রয়েছে। তবে এই মন্দিরগুলো বিখ্যাত হচ্ছে এর মানে কারুকার্যর জন্য। হ্যাঁ, মানে ইয়েগুলো হচ্ছে সবচেয়ে বিখ্যাত হচ্ছে ওই মানে কামোদ্দীপক ভাস্কর্যর জন্যই এই মন্দিরটা বিখ্যাত। তবে আমাদের দুর্ভাগ্য যে সেদিনকে আমাদের প্রধানমন্ত্রী মোদিজি ওখানে আসছে বলে আমাদের সামনে মানে ভেতরে ঢুকতে করলো না। ওই দূর থেকেই আমরা যতটা পারলাম দেখলাম। আমি আপনাদের সেইভাবেই দেখানোর চেষ্টা করছি যতটা আমার পক্ষে সম্ভব। তবে সামনে থেকে যতটা ভালোভাবে এগুলো তুলে ধরা যায়, হ্যাঁ, আমার পক্ষে সেটা সম্ভব হলো না। তবে এগুলো ওই মধ্যপ্রদেশের ছত্রপুর জেলায় এই মন্দিরগুলো অবস্থিত। হ্যাঁ, এগুলো তৈরি হয়েছিল 1950 থেকে 1050-এর মধ্যে। তখন ওখানে রাজত্ব করত চান্দেলা রাজবংশ। ওরাই আর কি এই মন্দিরগুলো তৈরি করেছিল। যদিও মন্দিরগুলো এখনও পুরোপুরি ঠিকই আছে, খুব একটা সেরকম নষ্ট হয়নি। বুঝতে আমি যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে আমি সেইভাবেই আপনাদের দেখানোর চেষ্টা করছি। মানে পুরী সূর্য মন্দির থেকেও এর আর্কিটেক্ট অনেক মানে সুন্দর এবং মানে পারফেক্ট ইয়েতে। এটা হচ্ছে লক্ষ্মণ মন্দির, ওখানেই শুনলাম আর কি। এরকম প্রচুর মন্দির আছে। সুন্দর সাজিয়েছে গুছিয়ে, দেখতে বেশ ভালোই লাগে। আর এটা হচ্ছে ওর পাশেই, হ্যাঁ, ওই কি মহাগণেশ্বর টেম্পল না কি এরম ধরনের বললো, এটা একটা শিব মন্দির। এই যে শিবলিঙ্গটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটা এটা ওখানে খুব জাগ্রত এবং প্রচুর ওখানকার লোক আর কি এই শিব মন্দিরে পুজো দিচ্ছে ভেতরে বিগ্রহ। তবে সেরকম লোকাল লোকই যাচ্ছে বলে সেরকম খুব একটা ইয়ে নেই। আর এটা হচ্ছে ওই পাণ্ডব কেভস এবং ফলস। এখানে এই ফলসটা বর্ষাকালেই বেশি হয়, কিন্তু এখন সে হালকা জল পড়ছে। এখানে একটা ওই মানে জলটা জমে একটা রিজার্ভারের মতন তৈরি হয়েছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন কেভগুলো, যদিও এখন প্রায় ভেঙে পড়েছে, সেরকম কিছু নেই। হ্যাঁ, দেখান। তবে ওই মানে মানে ওদের করা ঐতিহাসিক জঙ্গলের ভেতর করতে খারাপ লাগে না। এটাও মানে আপনার পারলে অবশ্যই দেখে নেবে। আমি যতটা পারছি চারপাশ থেকে দেখানোর চেষ্টা করছি। এইবার আমরা এসে পৌঁছেছি বান্ধবগড়ে। বান্ধবগড় সাধারণত ওই টাইগার প্রজেক্টের জন্যই বিখ্যাত। সকালে আমরা বান্ধবগড় মানে জঙ্গল সাফারির জন্য বেরিয়েছি।
কিন্তু আমাদের কপালে তো সেরকম বাঘ জুটলো না, বুঝতে পেরেছেন? এখানে ওই হলুদ জঙ্গল মানে ওই ঘাসই, বড় বড় ঘাস, হ্যাঁ, আর এই ধরনের জঙ্গল। তবে এখানে প্রচুর হরিণ, ময়ূর, তারপরে আপনার ময়ূর আর ওই বুনো মুরগি, নীলগাই, হ্যাঁ, এই ধরনের পশু পাখি প্রচুর দেখা যায়। বাঘও যে এখানে দেখা যায় না, বাঘও আছে এখানে প্রচুর, তবে আমাদের কপালে জোটেনি। যারা এবারের ইয়েটাতে আমাদের বারবার কিছু না কিছু বাধা এসছে। অনেকক্ষণ কাটানো সে 6টা থেকে প্রায় 11টা পর্যন্ত এখানে এদিক ওদিক ঘোরাঘুরি করা হলো। তবে কিছু কিছু জায়গায় ওরা বলছিল হয়তো এখানে বাঘ দেখা গেলেও দেখা যেতে পারে, তো আমরা দেখতে পাইনি। কারণ বাঘ আসলে নাকি ওই বাদর বা এই ময়ূর টয়ূর এরা চিৎকার চেঁচামেচি করে মানে সেটা অন্যান্য পশুদের জানিয়ে দেয়। আমরা ওই ধরনের ডাক শুনেছি, হ্যাঁ, এবং ওখানে দাঁড়িয়ে অপেক্ষাও করেছি, কিন্তু মানে ঠিক আমাদের কপালে জুটলো না আর কি, এই আর কি বলবো। তবে আমরা ওই হরিণ বা অন্যান্য জন্তু জানোয়ার প্রচুর দেখেছি। দেখুন একটি হরিণ দাঁড়িয়ে রয়েছে, হরিণ, ময়ূর, বুনো মুরগি, হ্যাঁ, নীলগাই, হ্যাঁ, এই ধরনের প্রাণী প্রচুর এখানে দেখা যায়। তবে এখানে নাকি বাঘ অনেকেই দেখেছে, আমাদের কপালটাই খারাপ, তাই আমরা দেখার সুযোগ পেলাম না, এই আর কি। দেখুন আরও একটি হরিণ ওর বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে। তবে জঙ্গলে ঘুরে বেড়াতে খারাপ লাগে না, বেশ বড় জঙ্গল, বিভিন্ন রাস্তা দিয়ে এদিক দিয়ে ওদিক দিয়ে আমাদের ঘুরিয়েছে, হ্যাঁ, কিন্তু আমাদের আসল জিনিস আমরা দেখতে পাই। যাই হোক, তবে এখানে নাকি বাঘটা দেখা যায়। যাক, আমাদের হলো না, আপনারা যদি যান নিশ্চয়ই দেখতে পান, আশা করি। আমি এখানেই শেষ করলাম।